বিরিয়ানির নাম শুনলেই জিভে পানি আসে। আজ আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরাবিয়ান জনপ্রিয় চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, ফাতিমা হানিফ ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এখানে সন্ধ্যায় নাস্তা বানাবো, তো এটা ছিল কাঁঠাল, শক্ত কাঁঠাল আর কি। কিছুদিন আগে আপনাদেরকে কাঁঠাল দেখিয়েছিলাম, সেই কাঁঠাল। তো কাঁঠালটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে এই যে অ্যারাবিয়ান একটা স্যুপ বা শোরবার, ওটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, ওটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে ময়দা, তবে এখানে চালের গুঁড়ি দিলে বেশি ভালো হতো, তবে আমার কাছে চালের গুঁড়ি নাই। একটু বেকিং পাউডার, পরিমাণ মতো চিনি, লবণ, এটা দিয়ে কিন্তু এখানে ব্যাটার করে 10 মিনিট রেখেছি। তারপরে কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা একটু ঝাল ঝাল পাকোড়া বানাতে পারেন, তবে শক্ত কাঁঠাল দিতে হবে। শক্ত কাঁঠাল দিয়ে চালের গুঁড়ি দিয়ে ঝাল ঝাল কিন্তু পাকোড়া অনেক মজা হবে, কেননা কাঁঠালের চিপস কিন্তু অনেক মজা, তো পাকোড়াও তো অবশ্যই মজা হবে। তো এই যে পাশে কিন্তু আমি নুডলসও করে নিয়েছি বাচ্চাদের জন্য, সুপ নুডলস। তো এই যে দেখেন আমার পাশে কিন্তু বিল্ডিংয়ে কাজ চলতেছে, এত শব্দ। বিল্ডিংয়ে কাজ মানে যারা ভিজিটে আসে ওরা আসলে, আমরা যারা ফার্মের থাকি আমাদের কষ্ট কিছুতেই বোঝে না। ওরা যখন খুশি তখন বিল্ডিংয়ের কাজ শুরু করে দেয়, রুমের কাজ শুরু করে, যখন খুশি তখন শব্দ করে। তো এখানে কিন্তু সব মহিলারা, মায়েরা কিন্তু ফজরের নামাজের পরেই ঘুমায়, যেহেতু বাচ্চা আছে। সব মায়েরাই কিন্তু এখানে আরাবিয়ান মায়েরা ফজরের নামাজের পরেই কিন্তু ঘুমায়। তো ওরা কিন্তু বোঝে না, যারা ভিজিটে আসে ওরা কিন্তু বোঝে না। ওরা দেখেন যে 3 মাস বা 6 মাস পরে পরে একজন আসতেছে, একজন যাচ্ছে। ওরা রুমগুলোকে একটু ক্লিনও করে না, পরিষ্কারও করে না। একটা সময় আপনাদের সাথে শেয়ার করব যে ওরা রুমে পোকা কতগুলো ভরে রেখে চলে যায়। এখানে সৌদির কিন্তু এক ধরনের ছোট ছোট পোকা আছে, এই পোকাগুলো কিন্তু রুম নেওয়ার সময় ওষুধ দিতে হয়, তাহলে কিন্তু এই পোকাগুলো হয় না। তবে যারা ভিজিটে আসে ওরা কী করে, রুমে পোকা দিয়ে ভরে ফেলে, রুমগুলো সাফ করে না। ওরা মনে করে যে আমরা 3 মাস বা 6 মাস থাকবো, এগুলো আমরা কেন ক্লিন করব। পরে কিন্তু যারা ভিজিট থাকে সবগুলো পোকা কিন্তু সব রুমে, এই পোকাগুলো কিন্তু এক রুমে হইলে প্রতিটা রুমে রুমে কিন্তু চলে যায়। এই কথাগুলো না অনেক কষ্টে বলতেছি, কারণ আমি তো আজকে অনেক বছর ধরে এখানে। তো 2টা বিল্ডিংয়ে তো অবশ্যই আমি পাল্টাইছি। তো এরকম যারা ভিজিটে আসে তারা কিন্তু এরকম করে। এই যেখানে আমি কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি, পাকোড়াও বানিয়ে নিয়েছি, কাঁঠালের পাকোড়া, তারপরে বাচ্চাদের নুডলস। তো এখানে জুসও করে নিয়েছি। তো আসলে আমার কথাগুলো শুনে না কেউ মনে কষ্ট নেবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, তবে আমার কিন্তু অনেক কষ্ট। আর ওরা ভিজিটে এসে বলে যে মানে ওদের সাথে মিশি না কেন, কথা বলি না কেন। আচ্ছা বলেন, আমি তো সবসময় রেগুলার এখানে আছি। যারা ভিজিটে আসে ওরা তো বিভিন্ন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে। তো ওরা দেখা গেলো যে এক একজন এক এক জেলা থেকে আসে। ওরা এমন না যে বছর থাকতেছে বা ভিজিটে সবসময় আসার যোগ করতেছে, আমার সাথে যোগাযোগ আছে, এমনটাও তো না। ওরা 3 মাস থাকে, 6 মাস থাকে, থেকে থেকে চলে যায়। তো আমি কয়েকজনের সাথে এরকম মিশবো বা কথা বলবো, আমার নিজেরও তো এত সময় নেই। যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা যারা আছি, আমাদের কিন্তু এতটা হাতে, এত মানে কি বলবো, একটা আজাইটা সময় না, ওই সময়টা কিন্তু আমাদের হাতে নাই যে আমরা ওর সাথে কথা বলবো, আরেকজনের সাথে কথা বলবো। তো আমরা আমাদেরকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। তো এখানে সারাদিন সংসারের কাজ কাম, ভিডিও বানানো, এডিট করা, ভয়েস দিত। আমি এখন ভয়েস দিচ্ছিলাম, তো এই আওয়াজ, এই সাউন্ডের জন্য আর কি, বিল্ডিংয়ের ওই ছিদ্র করে না বিল্ডিং, ওই কি জানি বলে এটাকে, কি মিশিং জানি বলে, এটার কিন্তু এত শব্দ পুরো বিল্ডিংটা কিন্তু কাঁপায় দেয়। ওরা কিন্তু চাইলে পারে জোহরের নামাজের পরে এই কাজটা করতে পারে বা আসরের পরে করতে পারে, কিন্তু ওরা ওদের মন গড়ার মতো আর কি কাজগুলো করে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আবারও ক্ষমা চাচ্ছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন। মানে কিছুটা কষ্টের খুপে থেকে বলে ফেলছি। মানে সবাই এসে বলে যে আমি কারোর সাথে মিশি না, কথা বলি না, তো আমি কীভাবে মিশবো বলেন? আমি যদি ওদেরকে 1 ঘন্টা সময় দিই, তাহলে কিন্তু আমার লস হয়ে যায়। এই 1 ঘন্টা সময় আমার ইউটিউব পরিবারকে আমি দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমার ইউটিউব, যেহেতু এখানে ব্লগিং করি, তো আমাকে তো প্রতিদিন ইউটিউবের এখানে সময় দিতে হবে। দেখা গেলো যে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু নেটে থাকতে হয়। তো আমি দেখা গেলো যে নেটে যদি না থাকি, তাহলে ভিডিওগুলো কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু অনেক সময় থাকতেও পারি না। অনেক সময় দেখা গেলো যে আপুর আর কি ভিডিও আপলোড দিলে তখন আমি ওদের টাইম মতো দেখতে পারি না, আমি আমার টাইম মতো দেখি। এতে কিন্তু আমার অনেকটা সমস্যা হতে। যেখানে আরাবিয়ান, এই যে সৌদি আরাবিয়ান জনপ্রিয় চিকেন বিরিয়ানি রান্না করব, তো এখানে কিন্তু 2 রকমের চাল নিয়েছি। এটা কিন্তু একটা ভাতের চাল ছিল, আর একটা পোলাও চাল বা বাসমতি চাল। তো
বাসমতি চাল আর কি যেটা সেটা কিন্তু পুরাটা আর কি দেবো না। আপনাদের কাছে থাকলে মানে ভাতের চালের সাথে বাসমতি চাল অথবা পোলাও চাল মানে 2 কাপ যদি ভাতের চাল হয় 1 কাপ হচ্ছে বাসমতি চাল অথবা পোলাও চাল, তারপর সাথে কিন্তু নুডলসও। তো আমি কিন্তু চালটা ওখানে আগে সিদ্ধ করে নিয়েছি, চালের মধ্যে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে তেল, লবণ, ঘি, তারপর এলাচ, দারচিনি, খাল এগুলো আর কি, কিছু মিষ্টি জিরা, তারপর হচ্ছে জিরা এগুলো দিয়ে চালুনি আর কি, তারপরে পানিটা আর কি ফেলে মানে আপনারা চাইলে একটু চালটা শক্ত শক্ত রাখতে পারবেন, যেহেতু আমি এত শক্ত শক্ত খাবো না, একটু নরম নরম চাচ্ছি, সেই জন্য আর কি একটু নরম নরম করে আর কি বিরিয়ানিটা রান্না করবো। তো এই বিরিয়ানিটা না অনেকটা মজা হয়, বাহিরের বিরিয়ানিগুলো অনেক মজা, তবে ওইগুলো খেলে না গলার মধ্যে একটু ঝাঁজ ঝাঁজ লাগে কেমন জানি, আর ঘরে এভাবে বানালে না অনেকটা মজা। বিরিয়ানিটা অনেক মজা, তবে অনেকটা ঝামেলা, মানে সহজও মজা যেমন সহজও, তবে পের আর কি একটু বেশি ঝামেলা বেশি, যেহেতু এটা আগে মানে একটু সিদ্ধ করতে হয়। তারপর সাথে কিন্তু আমি নুডলসও দিয়েছি, তো এটা কিন্তু আরাবিয়ান দেশের অনেকটা মানে লোভনীয় বা জনপ্রিয় বিরিয়ানি, এটা খেতেও কিন্তু অনেক মজা। তবে ওরা কিন্তু চালটা আর একটু শক্ত শক্ত রাখে, তবে আমি এতটা শক্ত করব না, এতটা শক্ত খেলে যেহেতু আমার সমস্যা হয়, আমার বাচ্চারও সমস্যা। এই যে উপরে কিন্তু লেয়ারে লেয়ারে কিন্তু আমি চিকেন দিয়ে দিয়েছি, তারপরে চালও দিয়ে দিয়েছি। এখন এই যে গাজর আর সামান্য একটু পেঁয়াজ আর কি ফ্রাই করে আমি দিয়ে দিয়েছি, কিশমিশও দিয়ে দিলাম, তারপরে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। অবশ্যই এটা পুদিনা পাতা কারি পাতা দিতে হবে, এই বিরিয়ানিটাতে কিন্তু পুদিনা পাতা কারি পাতা দিতে হয়। আর যে ফ্লেভারটা আমি দিয়েছি এটা কারি পাতা হলে বেশি ভালো হতো, তো এখানে কারি পাতা এখন পাওয়া যায় না, এটা মানে গোলাপ ছিল। তো উপরে ঘি দিয়ে তারপরে কিন্তু আমি দমও দিয়ে দিয়েছিলাম, নিচে কিন্তু একটা পুরানো একটা ফ্রাই প্যান দিয়ে দমে দিয়েছি। যে এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে মাশাল্লাহ। এই বিরিয়ানিটা খেতে না অসম্ভব মজা হয়, কি বলবো, এটা কিন্তু সত্যি অনেক জনপ্রিয়, মানে অ্যারাবিয়ান জনপ্রিয় চিকেন বিরিয়ানি। আমি সাথে বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, চিকেনের সাথে কিন্তু আমি আলুও দিয়েছি। তো অনেকে দেয় আবার অনেকে দেয় না। তো বাইরে থেকে যখন বিরিয়ানিগুলো নিয়ে আসে না, এত তেল থাকে, এত মশলা থাকে, তো এত মশলা তেলের জন্য না অনেকটা সমস্যা হয়। মাশাল্লাহ এই বিরিয়ানিটা, আজকের বিরিয়ানি এটা কিন্তু আমি রাতেই রান্না করেছি, সন্ধ্যায় নাস্তা বানাই আর কি। তারপরে রাতে এই যে অ্যারাবিয়ান সৌদি জনপ্রিয় অ্যারাবিয়ান আর কি চিকেন বিরিয়ানি। তো আসলে কথা বলতে না অনেকটা সমস্যা হচ্ছে, যেহেতু আমি ঘুমাই নাই, আর এখানে তো অনেক বিল্ডিংয়ের কাজ করতেছে আর কি, রুম ঠিক করতেছে, রুমের কাজ করতেছে। তো এখন আর কীভাবে ঘুমাবো জানি না। আমার আজকের ব্লগটা আপনার কাছে কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগবে। আসলে এই ইউটিউবে জানি না কতদিন টিকবে, এত পরিশ্রম আর এত কষ্ট, মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে হবে, কারণ ঘুমের খুবই সমস্যা হচ্ছে, শরীরও এভাবে অঘুমা থাকলে শরীরটা অনেক দুর্বল আর ক্লান্ত হয়ে যায়। তো আজকে অনেক কথা বলে ফেলছি, আর বিরিয়ানিটা না আসলে অনেক মজা হয়েছিল, অনেক বেশি খেয়ে ফেলছিলাম, যেহেতু রাতে আমরা এত খাবার খাই না, পরে কিন্তু পেটটা অনেক ব্যথাও করছিল। হঠাৎ করে না বেশি খাবার মজা করে খেলে কিন্তু এরকমই হয়। তো খুব বেশি একটা তেলও ছিল না, মশলাও ছিল না, বরাবর ছিল, মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখানে পেপসিও খেয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।